চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা না পাওয়ায় মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতালটিতে শয্যা সংখ্যা বাড়ালেও কমেনি রোগীর চাপ। বছর ৩ আগে পরিসর বাড়ানো হলেও লোকবল বৃদ্ধি না করায় সেবা দিতে হিমশিম চিকিৎসকরাও। তবে এমন পরিস্থিতিতেও আসার কথা বলছেন হাসপাতালটির পরিচালক। অসুস্থ হলে জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বল্প খরচে ভালো চিকিৎসার আশায় ভর্তি হন এখানেই, কিন্তু হাসপাতালটিতে এসে মিলছে না শয্যা। মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। আমি না পারতেছি বসতে, না পারতেছি শুইতে, কিন্তু আমি একটা সিট পাইতেছি না। এখনো নিশ্চিত কিছু বলে নাই, তবে রোগীর অবস্থা খারাপ, এক পাশ পুরোটাই অবশ। হাসপাতালের মেডিসিন, সার্জারি, নিউরোলজি বিভাগের প্রায় সব ওয়ার্ডেই একই চিত্র। মেডিসিন বিভাগের 3টি ওয়ার্ড ও ডেঙ্গু ইউনিট মিলে 300 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 900 জন রোগী। আর নিউরোলজি বিভাগে 80 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন অন্তত 120 জন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 2200 শয্যার হাসপাতালটিতে প্রতিদিনই ভর্তি থাকছেন 3500-এর বেশি রোগী। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল হওয়ায় রোগীর চাপ কোনোভাবেই কমছে না বলে জানান চিকিৎসকরা। যত বেড তার প্রায় দ্বিগুণ সংখ্যক রোগী অ্যাকোমোডেট করতে হচ্ছে, এবং তার জন্য রোগীদেরকে জায়গা দেওয়ার জন্য ওয়ার্ডের পুরো জায়গা তো দখল হচ্ছেই, খাট ছাড়াও খাটের নিচে, মেঝে, সব জায়গায় বারান্দা উপচে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে হাসপাতালের শয্যা অনুপাতে আবাসিক রোগী ভর্তির হার গড়ে 150%, আর 2025 সালের প্রথম 8 মাসে এ হার 131%। 2022 সালের জুনে হাসপাতালটিতে শয্যা 1313 থেকে বাড়িয়ে 2200 শয্যায় উন্নীত করা হলেও নেই প্রয়োজনীয় জনবল। তবে লোকবল সংকট ও রোগীর চাপের মধ্যেও আসার কথা বলছেন হাসপাতালের পরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি, আর একটা 1500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করার জন্য আমাদের পাশে জায়গা আছে। এটা যদি হয়ে যায় আমার পুরো চট্টগ্রামের বাসী যারা আছে তাদের জন্য অনেক উপকার হবে। চিকিৎসা সেবা নিশ্চিতে জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেবে কর্তৃপক্ষ, এমন আশা চিকিৎসক, রোগী ও তাদের স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক।